গুজরাটের সোমনাথ থেকে 80 কিলোমিটার আগে হলো জুনাগড় রেল স্টেশন। এখান থেকে যাব আমরা গিরনার পর্বতে ট্রেকিং করতে, যেখানে এক দেবতা রয়েছে, যেখানে মারাঠি ও গুজরাটিরা খুব মানে। গিরনার পর্বত যাওয়ার আগে স্টেশনের পাশেই দুই একটা স্থাপত্য আছে, বিবিকা মকবরা বা মিনি তাজমহল, সেগুলো আমরা দেখে নিলাম। তারপরে এখান থেকে আমরা 10 কিলোমিটার দূরে যাব, যেখান থেকে গিরনার পর্বতের যাত্রা শুরু হয় 10,000 সিঁড়ি। জুনাগড় স্টেশনের বাইরে থেকে অটো করে আমরা চলে গেলাম ধর্মশালা বা হোটেলের দিকে। ওখানেই থেকে আমরা যাত্রা শুরু করব। এটা কিন্তু একটা ধর্মশালা, এটাও ধর্মশালা, ওদিকেও ধর্মশালা, এটা ধর্মশালা, এটা ধর্মশালা, এইটা একটা ধর্মশালা। মানে জুনাগড় থেকে আপনাকে অটো করে আসতে হবে ভাওনাথ। এরা 3 ঠাকুরের মন্দির, আর এর চার দিয়ে কিন্তু সব ধর্মশালা। হোটেল বলে কিছু নেই এখানে, সবই ধর্মশালা। আর এখান থেকে রাত্রেবেলা আপনার থেকে পরদিন ভোরবেলায় এখান থেকে হাঁটা শুরু করবেন গিরনার পর্বত। এখান থেকেই শুরু হয় গিরনারের পর্বতে ওঠার সিঁড়ি। এটাই হলো গিরনার পর্বতে যাওয়ার রাস্তা। তো এখানে গুজরাটি ভাষা কী লেখা আছে বলতে পারবো না, তো এইটুকু গিরনার স্টুডিও বলে বোঝা যাচ্ছে। এখানকার মানুষ কিন্তু, গুজরাটের মানুষ কিন্তু খুব মানে এটা। এই বয়স্ক মহিলারা এরা কিন্তু সেই দর্শন করকে চলে আসছে এরা। আমার 150 সিঁড়ি চড়ে ফেলেছি। এখানে লাঠি বিক্রি করছে, যারা লাঠি নিতে ইচ্ছুক লাঠি নিতে পারবে। এরা এখানে রেস্ট করছে। দোকান সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এটা গুজরাটি ভাষায় লেখা আছে, কী লেখায় পড়তে পারছি না, ছবি থেকে বুঝতে পারছি। প্লাস্টিকের বোতল আর ক্যারি ব্যাগ এখানে অ্যালাউ নেই। আর এখানে জায়গাটা দেখো, চারদিকটা সুন্দর, কিন্তু পাহাড় থেকে অনেকটা হেঁটে চলে এসেছি আমরা। ওই বাড়ি ওখান থেকে আমরা হাঁটা আরম্ভ করেছি। চলো বাসে ওপর দিকে উঠি। এটা কিন্তু 10,000 সিঁড়ি আমাদের অতিক্রম করতে হবে, 10,000 সিঁড়ি। রাস্তায় এরকম হনুমান রয়েছে, ব্যাগ দেখলে ছুটে আসবে। এই হনুমান রয়েছে, হনুমানের উৎপাত যথেষ্ট আছে, ব্যাগ সাবধানে নিতে হবে। আর এতক্ষণে আমি 400 সিঁড়ি অতিক্রম করেছি, আমার যেতে হবে 10,000 সিঁড়ি। এখন বাজে ঘড়িতে 9:45। এখন সকাল 10টা বেজে গেছে, সবাই নেমে আসছে। এখানকার লোকরা বললো যে ধূপে এই রোদ্দুরে এখানে উঠতে কষ্ট হয়, তাই তারা ভোর 4-5টার সময় বেরিয়ে গিয়ে ওরা এখন ফিরছে। তাই এখন মানে ওঠার লোক কম, নামার লোক বেশি। এখানে কিন্তু রোপেও রয়েছে, ওই রোপে যাচ্ছে। এই রোপে আপ ডাউন এক একজনের জন্য 630 টাকা করে। আমি কিন্তু রোপে যাচ্ছি না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে রোপে দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমি কিন্তু হনুমান থেকে বাঁচতে একটা লাঠি নিয়ে এলাম, লাঠির দাম 30 টাকা নিয়েছে। আমার এই যে ব্যাগ রয়েছে, ব্যাগে কিছু আঙ্গুর আর লেবু রয়েছে আর জল বোতল রয়েছে। হনুমান ঝেঁকে ধরছে, তাই এখানকার দোকানদার বলে লাঠি নিয়ে নিন। লাঠিটা কিনে নিলাম, লাঠিটা 30 টাকা দাম নিয়েছে। তাই হনুমান কিন্তু এখন আসছে না আর আমার কাছে। রাস্তার মাঝে মাঝে দোকান রয়েছে আর কিছু বসার জায়গা আছে এরকম। আমি আর দাঁড়াচ্ছি না, আমার অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে এগিয়ে চলছি। গিরনার পর্বতটা সবুজটা একটু কম, আমাদের রুক্ষ মালভূমি অঞ্চলের মতন। মানে যদিও এখন বসন্তকাল থেকে পাতা ঝরে গেছে, দেখতে হয়তো এরকম লাগছে, হয়তো বর্ষাকালে এইসব গাছের পাতা সবুজ চকমক চকমক করবে। আস্তে আস্তে রোপে একটা কাছে চলে এসেছি আমি। আর এই দেখো রোপগুলো যাচ্ছে, দেখো রোপেগুলো যাচ্ছে, সব রোপের লাইন দিয়ে আসছে আর যাচ্ছে। আর এরা এখন নেমে আসছে, আমি এখন উঠছি, জানি না কতটা পৌঁছাতে পারবো। 10,000 सीढ़ीर मध्य मात्र 700 सीढ़ी আমি क्रॉस करलाम। मतलब जी पूरा ऊपर गया था। कितने बजे? 3 बजे? 2 बजे और 2 बजे। ओ दर्शन हो गया, बढ़िया। ये मासी
रात 2 समय बेरिয়েছিল बेरिए। आप कहाँ के? नासिक में। अब मराठी है? ও ঠিক। এরা মুম্বাই থেকে নাসিক থেকে এসছে, এরা এখানে ইয়ে করতে, এই দর্শন করতে ঠাকুরে। এখানে ছবি বিক্রি হচ্ছে। এটা হলো সেই গিরনার পর্বতটা, এখান দিয়ে রাস্তা, আর এটা হলো গিরনার দেবতা, যেটা আমাদের দেখতাম একটা তিননাথ ঠাকুর মতন দেখতে, তিননাথ ঠাকুর ওরকম দেখতে। এইটা মারাঠিরা আর গুজরাটিরা খুব মানে এই দেবতাকে। পাহাড়ের নিচ দিয়ে আস্তে আস্তে এখন একটু ওপরে আসার পরে পাহাড়টা দেখতে পাচ্ছি। এই যে পাহাড়, এখান দিয়ে আমার হোটেলে আসলাম আমি। একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে টাওয়ারটা, দেখো টাওয়ারটা বিশাল বিশাল উঁচু করেছে, বিশাল উঁচু। এই টাওয়ারের ওপর দিয়ে কিন্তু রোপওয়েগুলো যাচ্ছে, বিশাল উঁচু টাওয়ারটা। দেখো বুঝতে রোপওয়ে যাচ্ছে, দেখো এই দেখো এই রোপটা, ইয়ে লাল কালারটা যাচ্ছে, নিচে নামছে, আর ইয়েলোটাও ওপরে উঠছে। এই টাওয়ারটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়, মানে নাই নাই করে 10 থেকে 12 তলা সমান হবে। আর এদিকে লাইন দিয়ে মনে হচ্ছে খেলনা গাড়ির মতন রোপওয়ে যাচ্ছে। আর একটা কথা বলে দিই, এই গিরনার কিন্তু শুধু গুজরাটি মারাঠিরা বেশি আসে, আমাদের বাঙালিরা এখানে আসে না। যারা মোটামুটি গুজরাট চষে ফেলেছে, যেমন গুজরাট চষার মধ্যে কী কী থাকে, কচ্ছ, সোমনাথ, আহমেদাবাদ, দ্বারকা, পোরবন্দর, এরাই ঘুরে যায়। কিন্তু এই গুজরাটে কেউ ওই গিরনারে কেউ ট্রেকিং করে না, মানে এখনও ওঠে না। আচ্ছা আচ্ছা ট্রেকারও এই নাম জানে না। এখানে আসতে হলে আপনাকে প্রথমে নামতে হবে জুনাগড়। জুনাগড় থেকে 10 কিলোমিটার আসতে হবে এই গিরনার পর্বতের এখানে। এই গিরনার পর্বতের এখান থেকে ট্রেকিং আরম্ভ হয়। আর এখানে প্রচুর ধর্মশালা আছে, প্রচুর আশ্রম আছে, থাকার কোনো অসুবিধা নেই। তাই এটা ঠিক জৈন হলে তাদের সুযোগ সুবিধা বেশি। আর যেহেতু আমরা জৈন না, তাই আমাদেরকে সবাই রুম দেয় না, কিন্তু রুম অ্যাভেলেবেল আছে, প্রচুর আশ্রম আছে, প্রচুর ধর্মশালা আছে, কোনো ব্যাপার না। রাস্তার ধারে ধারে হনুমান রয়েছে, এর মাঝে এরকম বসার জায়গা আছে, কিন্তু এটা পুরো হনুমানই দখল করে বসে আছে। আমি লাঠি আছে বলে আমার সামনে আসছে না এখন। এরা লাঠিতে না আসলে কিন্তু আমার ব্যাগ থেকে টানাটানি করতো। অনেকক্ষণ পরে সিঁড়ির নাম্বার দেখলাম 1381খানা সিঁড়ি অতিক্রম করেছি, মানে 10,000, মানে 1300, মানে এখন 10 ভাগের 1 ভাগ মতো কমপ্লিট করলাম। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা যেখান থেকে আমি আরম্ভ করেছিলাম, মানে গিরনারের হাঁটার পথটা, এটা এই টাউনটা। আর দূরে দেখা যাচ্ছে, দেখো মানে নোংরা পড়েছে আবর্জনা, ওটা হলো জুনাগড় টাউনটা। মানে জুম করে দেখাচ্ছি, দাঁড়া একটু দেখো, জুম করে দেখাচ্ছি, ওইটা জুনাগড় টাউনটা। দেখে মনে হচ্ছে যেখানে যে প্লাস্টিক পড়ে আছে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। বিভিন্ন হোটেল ধর্মশালাগুলো হলো এইটা। আমার এখান থেকেই আমি যাত্রা আরম্ভ করেছি, হেঁটে যাত্রা এসেছি। আর যে দূরে দেখছো ওটা জুনাগড় টাউনটা, ওইটা দেখো, তোমার বুঝতে হবে। দেখো এই দেখো, দেখেছো ওগুলো সব বাড়ি ঘর একাধারে সব, দেখে মনে হচ্ছে যে নোংরা প্লাস্টিক পড়ে আছে, পুরো বিল্ডিং ওগুলো। জুনাগড় টাউনের সব টাউনের এই বাড়িটা, ওখান থেকে আমরা অটো করে এখানে এসেছিলাম। ঠিক আছে, আমি প্রায় 2000 সিঁড়ি উঠে গেছি। এখান থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছে। এই যে আমি ওখান থেকে উঠে এসেছি, আর এই যে রোপগুলো দেখো, একটা পুচকি বল লাগছে। আমি মোটামুটি 2000 সিঁড়ি উঠে এসেছি, মানে 10 ভাগে 2 ভাগ আমি অলরেডি কমপ্লিট করেছি, এখন এগোচ্ছি। তোমাদের একটা কথা বলি, যদি এখানে আসো জুনাগড়ে এই গিরনার যদি ট্রেকিংটা তোমরা করতে চাও, তাহলে তোমাদের বলে দিই, বিকালের দিকে এখানে পৌঁছাবে বা দুপুর দিকে পৌঁছাবে, এসে সেখানে রাত্রির এখানে কোনো ধর্মশালা হোটেলে থাকবে। ধর্মশালা হোটেলে তুমি 300 থেকে 500 টাকার মধ্যে রুম তোমরা পেয়ে যাবে। আর নিয়ে রাত্রে স্টে করে পরের দিন ভোরবেলা এখান থেকে রওনা দেবে। ভোরবেলা বলতে 3টে-4টের সময়, তাহলে কিন্তু তোমার সকাল সকাল বেরিয়ে যাবে। আর রাস্তায় কিন্তু লাইটের অবস্থা আছে, পুরো সোলার লাইট, কোনো অসুবিধা নেই।
এটা কি লেখা আমি বুঝতে পারবো না, গুজরাটি ভাষায় লেখা রয়েছে। এই যে জয় ভোলে জয় শম্ভু, গুজরাটি ভাষায় এটা কি লেখা আছে, কেউ উদ্ধার করতে পারো আমাকে বলো, কমেন্টে জানিও। অন্যরকম পাল্টে গেল পুরো। এবার আস্তে আস্তে উঠছি ওপরের দিকে। প্রায় 2500 সিঁড়ি অতিক্রম করে একটা রাম সীতা লক্ষ্মণের মন্দির পেলাম, আর তার পাশে রয়েছে একটা শিব মন্দির, ছোট্ট গুহার মধ্যে মন্দির, আর পাশেই সিঁড়ি রয়েছে আমাদের। 2500 সিঁড়ি অতিক্রম করে কিন্তু রাস্তা স্পষ্ট বুঝতে পারছি। ওখান থেকে এরম এগুলো এইভাবে হয়ে 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 আমি এখান থেকে উঠে এখান থেকে এসছি। আর যে কালো কালো প্লাস্টিক দেখতে পাচ্ছ ওগুলো দোকান, রাস্তা স্পষ্ট বোঝা পাচ্ছি। এইবার আমি এই পাহাড়টা ওপাশে যাব। दर्शन हो गया? सुबह कितने बजे निकला था? हाँ 9 बजे दर्शन हो गया पूरा? अब यह पहले बार आ रहा है? रोज आते हैं। रोज? दिक्कत नहीं होता? क्या कोई काम करता है यहाँ पे के? क्या काम करता है? कंकु बेचते हैं। कंकु मतलब? इंगूर बेचते हैं। अंगूर? अंगूर इंगूर इंगूर वो कौन सा चीज है? वो मांग भरने का आता है। हाँ हाँ। लाल लाल। ओ सिंदूर ओ सिंदूर बेचता है आप। तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम क्या है? तंदेश। तुम्हारा? पुष्पराज। आप लोग की गुजराती है? ना मराठी? हिंदी। आपका कौन सा जाति का है आप लोग? हम ससोदिया ठाकुर। ससुदिया ठाकुर, बढ़िया। আমি এখন আছি গুজরাটের একটা পাহাড়, সেই পাহাড়টার নাম গিরনার। আমি ঠিক ওখান থেকে উঠে এসেছি, ওখান থেকে হাঁটতে 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 উঠে এসেছি। 10,000 সিঁড়ি এখানে আছে, আর এই বয়স্ক লোক ইনি এখান থেকে উঠছে আপাতত। আমি আর এই দেখো আমার ডান দিকে রয়েছে, দেখতে পাচ্ছি এই ছোটো ছোটো দুটো কী বলো তো, এই দেখো ছোটো দুটো দেখতে পাচ্ছি দুটো, এইটা হলো রোপে। রোপেটা এখন খারাপ হয়ে আছে, একটু পরে আবার চলবে। এই দেখো ওখানে দুটো, এখানে দুটো, আবার ঠিক এখানে দুটো আটকে, দেখো এই যে এই দুখানে আটকে আছে। আমাকে এখনও 10 ভাগে 2 ভাগ এসছি আমি, আমাকে এখনও 8000 সিঁড়ি অতিক্রম করতে হবে। আমি আছি এখন গুজরাটের জুনাগড় গিরনার পর্বত। আর এই তোমাদের বলে দিই, গুজরাটের গির ফরেস্ট হলো খুব নাম করা। এই গিরনার পর্বতটার পরেই হলো গির ফরেস্ট, যেখানকার সিংহ খুব নাম করা, ভারতের সবথেকে বেশি সিংহ ওখানেই পাওয়া যায়। আর আমি এই রাস্তা দিয়ে এসেছি, রাস্তা তোমার দেখেইছি কেমন রাস্তা, তোমার বুঝতে হবে। দেখো এই দেখো রাস্তাটা, এই যে কালো কালো দেখছে জঞ্জালের মতন রাস্তাগুলো এরকম ঘুরে ঘুরে এসছে, এটাই কিন্তু হলো ওগুলো কালো কালো ওগুলো দোকান, ওগুলো একটা কোলে বাচ্চা নিয়ে এসছে, মানুষই ছিল হয়তো। আর এখানটায় বেশিরভাগ বাঙালি কেউ জানে না। ওই দেখো রোপে চালু হয়ে গেছে, রোপে চলছে। আর যেটা বলছিলাম, এখানে মারাঠিরা আর গুজরাটিরা খুব আসে, এদের এখানে গিরনার ঠাকুর আছে, ওরা খুব মানে। কিন্তু আমাদের বেঙ্গলের লোক এটা অনেকে নামই শোনেনি, জুনাগড়ে গিরনার, কিন্তু গির ফরেস্টের নাম শুনেছে। তারা নাম শুনেছে সোমনাথ মন্দির, গুজরাটের আহমেদাবাদ, দ্বারকা, কিন্তু এই গিরনারের নাম সবাই অত জানে না। এই কাকা হাঁপিয়ে গেছে। थक गया क्या? आपका दर्शन हो गया ना? जा रहा है? जा रहा है। आपका गुजराती है? आप गुजराती है? गुजराती है। ऊपर पे कौन सा ठाकुर, कौन सा देवता है? अम्बा जी मंदिर है। अम्बा जी है। वो गुरु दत्तात्रेय। गुरु दत्तात्रेय। अभी कितना बाकी है? अभी हाफ रास्ता आ गया? हाफ हो गया? अम्बा से आधा वाला না আম্বাজি মন্দিরটা ওটা অর্ধেক, তারপর আরও অর্ধেক আছে। আমি উঠছি এখন। আর এই দেখো এটা গুজরাটি ভাষা, আমি তো কিছুই বুঝি না, তবে এইটুকু বুঝি এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা সিম্বল, যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো একটা জানকারি লিখে দিয়েছে এখানে, আমি বুঝতে পারছি না। কাকা এগোচ্ছে, কাকা পিছনে আমি এগোচ্ছি। বয়স্ক কাকা পারে না, তবুও যাচ্ছে। আমি 10,000 সিঁড়ির মধ্যে মাত্র 2,500 সিঁড়ি অতিক্রম করলাম।
মানে 10 ভাগে আড়াই ভাগ কমপ্লিট করেছি। এখনও আমাকে 7.5 ভাগ সিঁড়ি 7,500 সিঁড়ি এগোতে হবে। তোমাদের সাইডটা আরেকবার দেখে নিচ্ছি, দেখো খুব সুন্দর কিন্তু ওদিকে পাহাড়ের পর ওই যে এই যে মানুষগুলো, দারুণ দারুণ। আর এদিকে কিন্তু শক্ত পাহাড়, উঁচু পাহাড়। রাস্তা হাঁপিয়ে গেলে এরকম দোকান রয়েছে, এখানে দোকান পাওয়া যাবে, বিভিন্ন রকম খাওয়ার দোকান, বিস্কুট, চা, লস্যি, লজেন্স, কতক্ষণ লজেন্স দেখো, দারুণ লাগছে কিন্তু, হেভি লাগছে। বিস্কুট দেখো, যে খাওয়া কিন্তু আমরা দেখে অভ্যস্ত না, এগুলো এখানকার লোকাল খাবার, গুজরাটি। মেয়েরাও যাচ্ছে। এই রাস্তায় কিন্তু প্রচুর হনুমান আছে, তাকে লাঠি আর বাধ্য হয়ে নিতে হলো আমাকে, এই যে লাঠি। আর এখনও আমাকে 7,500 সিঁড়ি অতিক্রম করতে হবে, জানি না কখন পৌঁছাবো। এখন ঘড়িতে বাজে 11টা 15, যাই দেখি কখন পৌঁছাই। আর আমার থলেতে কিছু ফল আছে আর জলের বোতল আছে, আমি এগোচ্ছি। জয় গিরনার দেবতা জয়। এবারে কিন্তু রাস্তা পুরো খাড়াই, আর কোনো ডিসকাউন্ট নেই, পুরো পাহাড়টার উপর উঠছি আমরা। আমি ভাবছি আমাদের ওখানে ইমামবাড়া আছে, তার 151খানা সিঁড়ি, সেটা উঠতে হাঁপিয়ে যাই। আর এখানে আপাতত আমি মোটামুটি 2800-900 সিঁড়ি চলে আসলাম। ঠিকই আছে, চলো যতটা পারি এগোই, তারপর দেখছি কি করা যায়। তোমাদের বাইরের সিনটা দেখাচ্ছি আরেকবার। ওই দেখো রোপেগুলো আসছে, আর এই যে শহরটা, আর দূরে হলো মেন টাউনটা, আর এদিকে হলো পাহাড়ের কিছুটা অংশ। এই সিঁড়ি রাস্তার মাঝে এরকম কিছু স্থানীয় দেবতার ছবি রয়েছে। এইটাই হলো আসল গিরনার দেবতা, এখানে আমরা যাব। আর একটা রয়েছে যেটা আমরা এটার মতন গঙ্গা মা বলি, জানি না এখানে কোন কি ঠাকুরের হিসেবে পূজিত হয়। আর এইটা কিন্তু আমাদের চেনা পরিচিত ঠাকুর, সেটা হলো এই যে মা কালীর রূপ। একটু দেখে নাও মা কালীর রূপটা কেমন। এই যে সেই হাত কেটে রয়েছে, আর এখানে মুন্ডু কিন্তু মা পুরো পায়ে চাপা দিয়ে রেখেছে। এই যে রাস্তা দিয়ে আমরা এগোবো, এখন আরও এগোতে হবে। কতটা সিঁড়ি আসলাম, অনেক কোনো পোস্টার দেখছি না, লেখা দেখছি না, গিয়ে দেখি কতটা সিঁড়ি আসলাম। 4000 সিঁড়ি ওঠার পরে একটা জৈনদের মন্দির দেখতে পেলাম। আর এর সঙ্গে সঙ্গে আরও নিচে মন্দির রয়েছে, এই একটা মন্দির রয়েছে, দারুণ কিন্তু মন্দিরগুলো, পাহাড়ের একদম উপরে। আর আমরা আছি এখন ঠিক পাহাড়ে ওই এখানটা আছে, এই পজিশনে। আমরা প্রায় 4000 সিঁড়ি চলে এসেছি। এইদিকেও একটা মন্দির রয়েছে সুন্দর। আমি এইভাবে কিন্তু অজন্তালেও দেখেছি মানুষ যাচ্ছে, এখানে যারা পারে না তারা কিন্তু এইভাবে পালকি করে মানুষ যাচ্ছে। খুব কষ্ট কিন্তু একটা প্রথা, লোকের কাজে কইবার যাওয়া আমি ঠিক পছন্দ করি না, সমর্থনেই পারবো না, যাব না। আমাদের রাস্তা এখনো বহুত দূর বাকি। এখান থেকে নিয়ে যাওয়ার জন্য পাড়ের 2000 টাকা বলছে। ওই লোকটা কথা ঠিক করলো, 1000 টাকা নিয়ে গেল, নিল না, সবাই হেঁটেই যাচ্ছে। 1500 টাকা লাস্ট বলেছে, এরা নিল না, রেট 2000 টাকা। সেই ওই দুপুরে নিয়ে যাবে পালকি করে। এটা একটা জৈনদের মন্দির, ভিতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, ক্যামেরা রেখে ঢুকেছিলাম। ঠাকুরগুলো দেখতে কেমন অন্য টাইপের, আমার ঠিক আইডিয়া নেই, ঠাকুরগুলো দেখতে অন্য টাইপের। আর এখানে হলো এই জংশন, এখান থেকে মানুষ পালকি করে যায়। এখনও 6000 সিঁড়ি আছে, আমি 4000 কমপ্লিট করা যেতে পারলাম না। এখন বাজে 11:15, নিচে ফিরতে হবে আমাদের। না, আমি পুরোটা কমপ্লিট করতে পারলাম না, আমি হাফ রাস্তা গিয়ে ব্যাক করছি। এখানে জৈন মন্দির ছিল, ওই জৈন মন্দিরে প্রবেশ করলাম, ওখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। আর ওখানে কিন্তু যারা এখানে আসে তাদের কিন্তু ফ্রিতে নাস্তা আর চা খাওয়ায়।
যেটা খেলাম ছিল ঘিয়ের লাড্ডু ছিল, আর ওই স্ন্যাক্স চানাচুর টানাচুর টাইপের কিছু ছিল, ওই খেলাম। খেয়ে আর পারছি না, বাড়ি যাচ্ছি। আমাদের এবার সোমনাথ যেতে হবে, সেই জন্য রিস্ক নিলাম না। এবার ঘটনা হলো, তোমাদের কি সাজেশান দিচ্ছি, যেখানে যদি গিরনার কোন দিন আসতে হয় তাহলে আগের দিন আসবে, এসে বিকালে সকালে যখনই আসো নাইট স্টে করবে, নিয়ে ভোরবেলায় যত পারো ভোরে বেরোবে। এখানে কি লাইটের ব্যবস্থা আছে। আর এই জায়গাটা হলো সোমনাথ থেকে 80 কিলোমিটার আগে, যেন জুনাগড়। এই জুনাগড়ে কিন্তু জুনাগড়ে কিছু দেখা জিনিসও আছে, ঐতিহাসিক ভালো ভালো স্থাপত্য আছে, বিবিকা মাকবরা, কিলা, জুনাগড় জু, দেখার মতন জু। ছোট্ট একটা চিড়িয়াখানা এত সুন্দর যে হয়, জুনাগড় জু না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না। আর শুধু সিংহগুলো দেখবেন, সিংহগুলো তাগড়াই সিংহ, একদম পুরো গিরের পুরো জ্যান্ত সিংহ ধরে নিয়ে এসে খাঁচায় ভরেছে। ঠিক আছে, তাহলে এই গিরনার এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। টাটা বাবু ঘুরে, বাই।